ট্রফি বিক্রি করে তুমুল বিতর্কে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা। যে ট্রফি জয়ের জন্য ফুটবলাররা সারা জীবন লড়াই করেন, সেই বিশ্বকাপের স্মারকই এবারে বিক্রি করে দিলেন এক বিশ্বকাপ জয়ী ফুটবলার। নিলামে উঠল ফিফার দেয়া ট্রফির অফিসিয়াল রেপ্লিকা, আর মুহূর্তে শুরু হলো তুমুল সমালোচনা। কে সেই ফুটবলার? কেনই বা বিক্রি করলেন বিশ্বকাপের স্মৃতি? 2018 রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য বেঞ্জামিন মেন্দি সম্প্রতি ফিফার দেয়া বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল রেপ্লিকা যুক্তরাষ্ট্র ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিনে বিক্রির জন্য তোলেন। শেষ পর্যন্ত স্মারকটি বিক্রি হয় 62,000 মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 76 লাখ টাকার সমান। এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকের প্রশ্ন, বিশ্বকাপ জয়ের স্মৃতিও কি বিক্রির জিনিস? তবে সমালোচনার জবাবে মেন্দি একেবারে নির্ভীক। তিনি বলেন, এই ট্রফিটা আমার সম্পত্তি, আমি এটা নিয়ে কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। এমনকি তিনি ব্যঙ্গ করে আরো বলেন, আলমারিতে ট্রফিটা শুধু অযথাই জায়গা দখল করেছিল। শুধু তাই নয়, ভবিষ্যতে নিজের সংগ্রহে থাকা অন্য শিরোপার স্মারকও বিক্রি করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন এই ফরাসি ডিফেন্ডার। একসময় বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডারদের একজন ছিলেন বেঞ্জামিন মেন্দি, কিন্তু ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে তার ক্যারিয়ারে বড় ধাক্কা খায়। পরে আদালতের সব অভিযোগ থেকে খালাস পেয়ে আবারও পেশাদার ফুটবলে ফেরেন তিনি। বর্তমানে খেলছেন পোল্যান্ডের ক্লাব পোগন শেচচিনের হয়ে। এখন প্রশ্ন একটাই, বিশ্বকাপ জয়ের স্মারক বিক্রি করা কি একজন খেলোয়াড়ের ব্যক্তিগত অধিকার, নাকি এটি ফুটবল ইতিহাস ও ভক্তদের আবেগের প্রতি অসম্মান? নিউজ ডেস্ক, অন্যধারা।